হরমুজ প্রণালীর নীল জলরাশি আজ উত্তাল হয়ে উঠেছে মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে। একদিকে ভারতের উদ্বেগ ও তীব্র প্রতিবাদ, অন্যদিকে ইরানকে বাগে আনতে যুক্তরাষ্ট্রের জিরো টলারেন্স নীতির কঠোর হুঙ্কার। এই দুই শক্তির সংঘাতের বলি হতে হলো নিরীহ ভারতীয় নাবিকদের। কিন্তু কেন? ভারত সরকারের বারবার তলব আর কূটনৈতিক তৎপরতাকেও তোয়াক্কা করছে না ওয়াশিংটন। ওমান উপসাগরে মার্কিন সেন্ট্রাল কমান্ডের এই মরণফাঁদ কি তবে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে এক ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে? ঠিক যখন হরমুজের আকাশে যুদ্ধের দামামা বাজছে, ঠিক তখনই ওয়াশিংটনের অন্দরমহল থেকে ভেসে আসছে আরো এক ভয়ঙ্কর খবর। পৃথিবীর 30টিরও বেশি দেশে মার্কিন অর্থায়নে পরিচালিত গোপন জৈব গবেষণাগারে নিয়ে হাটে হাড়ি ভেঙে দিয়েছেন ন্যাশনাল ইন্টেলিজেন্সের সাবেক পরিচালক তুলসি গ্যাবার্ড। ইউক্রেনের ল্যাবগুলো থেকে শুরু করে ডক্টর ফাউসির রহস্যময় কর্মকাণ্ড। কোথায় লুকিয়ে আছে বিশ্ব স্বাস্থ্যের সেই মরণফাঁদ? গোয়েন্দা নথির সেই চাঞ্চল্যকর তথ্য কি তবে প্যান্ডোরের বাক্স খুলে দিল? যুক্তরাষ্ট্রের এই লাগামহীন দাপট আর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা জৈব অস্ত্রের গবেষণাগারগুলো কি মানব সভ্যতাকে এক অনিশ্চিত পরিণতির দিকে নিয়ে যাচ্ছে? আজ আমরা ব্যবচ্ছেদ করব আন্তর্জাতিক রাজনীতির এই দুটি সবচেয়ে উত্তপ্ত ইস্যুকে। আজকের এই এক্সক্লুসিভ আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন গভীরে প্রবেশ করা যাক। ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর ধারাবাহিক হামলায় 3 ভারতীয় নাবিক নিহতের ঘটনায় ভারত কঠোর প্রতিবাদ জানালেও নিজেদের অবস্থানে অনড় রয়েছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে ফোনালাপ হয়। এতে জয়শঙ্কর বাণিজ্যিক জাহাজে এ ধরনের প্রাণঘাতী পদক্ষেপের কোনো যৌক্তিকতা নেই বলে উল্লেখ করেন। কিন্তু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে ভারতীয় নাবিকদের মৃত্যুর বিষয়ে সরাসরি কোনো উল্লেখ করা হয়নি। উল্টো রুবিও সাফ জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীতে শান্তি বজায় রাখার স্বার্থে মার্কিন বাহিনীর নির্দেশনা বাণিজ্যিক জাহাজগুলোকে মানতেই হবে এবং ইরানের বন্দর অবরোধ ভঙ্গের যে কোনো চেষ্টা ওয়াশিংটন কঠোরভাবে মোকাবেলা করবে। ভারতের অতিরিক্ত পররাষ্ট্র সচিব নাগরাজ নাইডু মার্কিন রাষ্ট্রদূতকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বেসামরিক নৌযানের ওপর এ ধরনের প্রাণঘাতী শক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ঝুঁকিতে ফেলছে। ভারত মার্কিন প্রশাসনকে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে অঞ্চলে নিয়োজিত মার্কিন বাহিনীকে বেসামরিক প্রাণহানি এড়াতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের ওপর আরোপিত বাণিজ্যিক অবরোধ কার্যকর করতে তারা অভিযান চালিয়েছে। এই সপ্তাহে ওমান উপকূলের কাছে মার্কিন বাহিনী 3টি বিদেশি পতাকাবাহী জাহাজ এমটি ম্যারিভ্যাক্স, এমটি সেট্টেবেলো এবং এমটি জলবীর অচল করে দিয়েছে। এর মধ্যে জলবীর জাহাজটির ইঞ্জিন রুমে মার্কিন যুদ্ধবিমান 2টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। জাহাজগুলো ভারতীয় পতাকাবাহী না হলেও সেগুলোতে বিপুল সংখ্যক ভারতীয় নাবিক কর্মরত ছিলেন। ওমানের সশস্ত্র বাহিনী জাহাজগুলো থেকে 60 জনেরও বেশি ভারতীয়কে উদ্ধার করলেও এর মধ্যে 3 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে 23 বছর বয়সী আদিত্য শর্মা রয়েছেন, যিনি এমটি সেট্টেবেলো জাহাজে ডেক ক্যাডেট হিসেবে কর্মরত ছিলেন। এই ঘটনায় ভারতে তীব্র জনরোষ সৃষ্টি হয়েছে। একদিকে ভারতের কূটনৈতিক তৎপরতা ও উদ্বেগ, অন্যদিকে ইরানের বন্দর অবরোধ বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের জিরো টলারেন্স নীতি। সব মিলিয়ে হরমুজ প্রণালী অঞ্চলে উত্তেজনা বেড়েই চলেছে। ভারতের জোরালো আপত্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্র তাদের অবরোধ নীতিতে অটল থাকার বিষয়টি এখন দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের সংকটের ইঙ্গিত দেয়। যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে বিশ্বের 30টিরও বেশি দেশে 120টিরও বেশি জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে বলে দাবি করেছেন মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের সাবেক পরিচালক তুলসি গ্যাবার্ড। নতুনভাবে অবমুক্ত করা গোয়েন্দা নথির বরাতে তিনি জানান, এই গবেষণাগারগুলোর অনেকগুলোতেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সংক্রামক জীবাণু বা প্যাথোজেন নিয়ে গবেষণা চালানো হতো। বিশেষ করে বিতর্কিত গেইন অফ ফাংশন পরীক্ষার মাধ্যমে ভাইরাস বা জীবাণুর কর্ম ক্ষমতা ও সংক্রমণ যোগ্যতা কৃত্রিমভাবে বৃদ্ধির কাজ চলত, যা অত্যন্ত নামমাত্র নজরদারির মধ্যে পরিচালিত হতো বলে অভিযোগ উঠেছে। গোয়েন্দা নথিতে ইউক্রেনের 40টিরও বেশি গবেষণাগারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, যেগুলো সাবেক সোভিয়েত আমলের জৈব যুদ্ধাস্ত্রের প্যাথোজেন নিয়ে কাজ করার সঙ্গে জড়িত ছিল।
প্রতিবেদনে উল্লেখ করা হয় যে এসব ল্যাবে অ্যানথ্রেক্স, ইবোলা, মার্স, সার্স এবং প্লেগের মতো মারাত্মক সংক্রামক জীবাণু নিয়ে গবেষণা চালানো হতো। উদাহরণ হিসেবে খেরসন ডায়াগনস্টিক ল্যাবরেটরির কথা বলা হয়েছে, যা পর্যাপ্ত অনুমোদন পাওয়ার আগেই বিপুল পরিমাণ মার্কিন তহবিল লাভ করেছিল। তুলসী গ্যাবার্ড দাবি করেন, এসব বিপজ্জনক কার্যক্রমের ঝুঁকির বিষয়টি দীর্ঘদিন ধরে মার্কিন জনগণের কাছ থেকে গোপন রাখা হয়েছিল। সাবেক বাইডেন প্রশাসন ও শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তাদের তীব্র আলোচনা করে গ্যাবার্ড বলেন, প্রেসিডেন্ট বাইডেনের স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর ফাউসি সহ প্রশাসনের নীতি নির্ধারকরা এই ল্যাবগুলোর অস্তিত্ব সম্পর্কে মিথ্যাচার করেছেন। তিনি অভিযোগ করেন, অতীতে যারা এই সত্য উন্মোচনের চেষ্টা করেছিলেন তাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে। ওডিএনআই এখন এই গবেষণাগারগুলোর সঠিক অবস্থান এবং সেখানে সংরক্ষিত প্যাথোজেন শনাক্ত করতে কাজ শুরু করেছে, কারণ এসব গবেষণা বিশ্ববাসীর স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই গোয়েন্দা তথ্য প্রকাশের পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে গেইন অফ ফাংশন গবেষণায় ফেডারেল অর্থায়ন সম্পূর্ণ বন্ধের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দেশের বাইরে মার্কিন অর্থায়নে পরিচালিত ল্যাবগুলো থেকে তথ্য সংগ্রহের বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে বলা হয়েছে। নজরদারির ফলে এসব সাইটে চলমান ক্লিনিক্যাল ট্রায়ালের নানা তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে, যা নৈতিক ও নিরাপত্তার ক্ষেত্রে গভীর উদ্বেগের জন্ম দিচ্ছে। তবে ডক্টর ফাউসি বা সাবেক প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিশেষে হরমুজ প্রণালীর উত্তাল জলরাশি আর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা রহস্যময় জৈব গবেষণাগার, এই দুটি ঘটনাই আমাদের এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। একদিকে ভূ রাজনৈতিক শক্তির দম্ভে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষের জীবন, অন্যদিকে বিজ্ঞানের নামে ল্যাবরেটরিতে তৈরি করা হচ্ছে মানবজাতির অস্তিত্বের জন্য অদৃশ্য হুমকি। মার্কিন প্রশাসনের এই লাগামহীন দাপট এবং পর্দার আড়ালে থাকা অন্ধকার কর্মকাণ্ড কি তবে নতুন কোনো বিশ্বযুদ্ধের বারুদ তৈরি করছে? বিশ্বজুড়ে অস্থিরতা এখন চরমে, তখন প্রশ্ন জাগে, সাধারণ মানুষ কি কেবল বড় শক্তিগুলোর ক্ষমতার দাবার গুটি? আদিত্য শর্মার মতো তরুণ নাবিকদের প্রাণহানি কি কেবলই একটি কোলেটোরাল ড্যামেজ, নাকি এটি পরিকল্পিত উস্কানি? আর সেই জৈব গবেষণাগারের নথিগুলো, সে কি কেবলই রাজনৈতিক অস্ত্র, নাকি আগামীর কোনো মহাবিপর্যয়ের সতর্কতা? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে আগামীর ইতিহাসের পাতায়। আমরা কেবল তথ্যের অনুসন্ধান করি আর সত্য উদ্ঘাটনের দায়ভার রাখি আপনাদের উপর। আজকের এই আলোচনায় আপনারা কি মনে করছেন? হরমুজের এই সংকট কি সরাসরি যুদ্ধের রূপ নেবে, নাকি থামবে কূটনৈতিক সমঝোতায়? আর বিশ্বজুড়ে মার্কিন ল্যাবগুলোর কর্মকাণ্ড কি মানবজাতির জন্য এক মরণ ফাঁদ? আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, তাই নির্ভয়ে জানান কমেন্ট বক্সে। আমরা জানি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইউরোপ, আমেরিকা কিংবা মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমি থেকে। আপনাদের সবার কণ্ঠস্বরই আমাদের এই যাত্রার প্রেরণা। এই ধরনের আরো বস্তুনিষ্ঠ ও এক্সক্লুসিভ আন্তর্জাতিক বিশ্লেষণের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন। আজ এ পর্যন্তই। নতুন কোনো ইস্যু নিয়ে আবারও হাজির হব খুব শীঘ্রই। ভালো থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফিজ।